এত বড় আগুন লাগছে, কেউ তো আইতাছে না। রাজধানীর করাইল বস্তিতে আগুন যেন এখন অভিশাপের মতো নিত্যদিনের সঙ্গী। গত 10 বছরে এখানে ঘটেছে অন্তত 8টি বড় অগ্নিকাণ্ড। প্রতিবার এই মুহূর্তের মধ্যে শত শত ঘর ভেসে গেছে ধোঁয়ার কুণ্ডলিতে, ছাই হয়ে গেছে হাজারো পরিবারের জীবনভর সঞ্চয়। এর বাইরে ছোট বড় অসংখ্য আগুনের ঘটনা এখনো আলোচনায় ওঠেনি। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে শুরু হওয়া আগুন দমকলের চোখের সামনে একের পর এক ঘর গ্রাস করে। আগুন নেভাতে 20টিরও বেশি ইউনিট কাজ করলেও কয়েক ঘন্টা পরও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আনা যায়নি। এর আগেও চলতি বছরের 22 ফেব্রুয়ারি এবং 2024 সালের 18 ডিসেম্বরের আগুনে ভয়াবহ ক্ষতি হয়েছিল করাইল বস্তির। 2024 সালের মার্চের অগ্নিকাণ্ডে পুড়ে যায় অন্তত 200 ঘর, আর 2023 সালের ফেব্রুয়ারি জুড়ে ঘটে 3টি পৃথক আগুন। মানবাধিকার সংগঠনের রিপোর্ট বলছে 2016 থেকে 2018 সাল পর্যন্ত বড় অন্তত 3টি আগুন আর 2016 সালে আরো 4টি দুর্ঘটনার নথি আছে। বাসিন্দাদের দাবি, অতিরিক্ত ঘনবসতি, দুর্বল বৈদ্যুতিক লাইন, সংকীর্ণ পথ আর পানির সংকট সব মিলিয়ে আগুন লাগলেই তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। টিন, কাঠ, প্লাস্টিকের ঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করাটাও হয়ে পড়ে কঠিন। দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, ভেতরে প্রবেশ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লম্বা লাইন জোড়া দিয়ে আগুনের কাছে যাওয়া লাগে, আর ভিড়, কিছু অসচেতন জনতা এসব আমাদের কাজ ব্যাহত করে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বহুদিন ধরে সমন্বিত অগ্নি নিরাপত্তা পরিকল্পনার কথা বললেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন এখনো চোখে পড়ে না। আর তাই আগুন লাগলেই আবারও সেই একই দৃশ্য, ধোঁয়া, কান্না আর আগুনে পুড়ে যাওয়া জীবনের গল্প। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।